রাজনীতির মাঠে নতুন দল ন্যাশনাল সিটিজেন্স পার্টি। নতুন এই দলের হাতে সময় আছে 1 বছরের কিছু বেশি কিংবা কম। ডিসেম্বরে নির্বাচন হলে তো হাতে সময় আরও কম। এরই মাঝে গোছাতে হবে সারা দেশ, নিতে হবে নির্বাচনের প্রস্তুতি। ছাত্রদের নতুন দল গঠনের আগে বলা হয়েছিল ভারতের আম আদমি পার্টি, পাকিস্তানের তেহরিক ইনসাফ এবং তুরস্কের একে পার্টির আদলে দল গড়তে যাচ্ছেন ছাত্ররা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত কম সময়ের মধ্যে কি সম্ভব নির্বাচনের মাঠে ব্যাপক সাড়া ফেলা, কিংবা সম্ভব কি ক্ষমতায় আসা? কি বলছে ইতিহাস কিংবা বিশ্ব পরিমণ্ডলের রাজনৈতিক ছক? প্রথমত, ক্ষমতার কেন্দ্রে যেতে তাদের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে দেশের অন্যতম বৃহত্তম ও জনপ্রিয় দল বিএনপি। সেই শেখ হাসিনা আমলের শুরু থেকে এক প্রকার জোরপূর্বক নির্বাসিত নেতা তারেক রহমান দেশে ফিরলেই পাল্টে যেতে পারে সমীকরণ। কেননা তারেক রহমান নির্যাতিত, তার মা খালেদা জিয়াকেও ভোগ করতে হয়েছে লাঞ্ছনা বঞ্চনা। তারেক রহমানের বাবা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও ছিলেন দেশের অন্যতম জনপ্রিয় নেতা। জাতীয়তাবাদী দল বিএনপি ছাড়া জামাত ইসলামীও দেশের অন্যতম জনপ্রিয় দল। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে ইসলামপন্থী দল জামাত ইসলামীর জনপ্রিয়তা স্বাধীনতার পর সাম্প্রতিক গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এখনই সবচেয়ে বেশি বলা যায়। তবে ছাত্ররা নাকি হাঁটছে নতুন পথে। নতুন দল গঠনের আগে ছাত্ররা নানা সময় বলেছে অতীতের ধারার রাজনীতি নাকি পাল্টে দিতে চায় তারা। এছাড়াও বিশ্ব পরিমণ্ডলের রাজনীতিতে জনপ্রিয়তার বিচারে অল্প সময়ে আলোচনায় আসা 3টি দল নিয়েও নাকি পড়াশোনা করছে ছাত্ররা। এখানে প্রথম যে দলটির নাম আসে সেটি হলো পার্শ্ববর্তী দেশ ভারতে ঝাড়ু মার্কা নিয়ে রাজনীতির মাঠ কাঁপানো দল আম আদমি পার্টি। ইন্ডিয়া এগেইনস্ট করাপশন নামের আন্দোলনের মধ্য দিয়ে 2012 সালের 26 নভেম্বর আত্মপ্রকাশ করে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। মাত্র 1 বছরের মাথায় 2013 সালের দিল্লি বিধানসভা নির্বাচনে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে নিজেদের জানান দেয়। ভারতীয় কংগ্রেসের সমর্থন নিয়ে 1 বছর আগে জন্মানো দলটি গঠন করে রাজ্য সরকার। দুর্নীতিবিরোধী নানা কর্মকাণ্ডে সরব থেকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হতে থাকেন নেতা অরবিন্দ। যেন তার নির্বাচনী মার্কা ঝাড়ু দিয়েই ঝেঁটিয়ে বিদায় করতে নেমেছেন দুর্নীতিকে। 2014 সালের লোকসভা নির্বাচনে প্রথমবারের মতো অংশগ্রহণ করে আম আদমি পার্টি। যদিও ওই নির্বাচনের কোনো আসনেই জয় পায়নি দলটি, তবে 2015 সালের বিধানসভা নির্বাচনেই বাজিমাত। 70 আসনের মধ্যে 67টি আসনেই জয় পেয়ে এককভাবে দিল্লিতে সরকার গঠন করে দলটি। দ্বিতীয়বারের মতো আবারও মুখ্যমন্ত্রী হন অরবিন্দ কেজরিওয়াল। এরপর শুধু সামনে এগিয়ে যাওয়া। 2019 সালের লোকসভা নির্বাচনে 1টি আসনে জয় ও 2020 সালের বিধানসভা নির্বাচনে পুনরায় বিপুল আসন অর্জন করে দলটি। 10 বছরের ব্যবধানে 2022 সালে পুরো ভারত জুড়েই চমক দেখায় আম আদমি পার্টি। কংগ্রেসকে হটিয়ে প্রথমবারের মতো পাঞ্জাবের ক্ষমতায় যায় তারা। বাংলাদেশের ছাত্ররাও দল গঠন করলো একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। দুর্নীতি ও সমাজের নানা বৈষম্যের বিরুদ্ধে অভূতপূর্ব এক আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতির মাঠে এলো তারা। তাদের আন্দোলনেও উঠে এসেছে দুর্নীতি ও অনিয়মের নানা দিক। সারা দেশেই রয়েছে তাদের কম বেশি জনপ্রিয়তা। তবে অরবিন্দ কেজরিওয়াল কিংবা ইমরান খান অথবা তুরস্কের রিসেপ তাইয়িপ এরদোয়ানের মতো ক্যারিশমাটিক নেতা কি হতে পারবেন নাহিদ হাসনাতদের কেউ? এদিকে পাকিস্তানে বর্তমানে দ্যুতি ছড়াচ্ছে ইমরান খানের পিটিআই। বাংলাদেশে ছাত্রদের নতুন দলের অন্যতম লক্ষ্য বিচার ও সুশাসন। পাকিস্তানের তেহরিক ইনসাফ দলটির নামের অর্থই বিচারের জন্য পাকিস্তান আন্দোলন। ইমরান খানের নেতৃত্বে বর্তমানে পাকিস্তানের তুমুল জনপ্রিয়তায় ভাসছে পিটিআই। 1996 সালে জন্ম নেওয়া পিটিআই মূলত আলোচনায় আসেই ইমরান খানের হাত ধরে। 2002 সালে ইমরান খান দায়িত্ব নেওয়ার পর 10 বছরেই পাল্টে যায় দলটির চিত্র। 2013 সালের নির্বাচনে 7.5 মিলিয়ন ভোট পেয়ে জানান দেয় শক্তি। 2018 নির্বাচনে ভেঙে দেয় সব ইতিহাস। 16.9 মিলিয়ন ভোট পেয়ে পাকিস্তানের ইতিহাসে যে কোনো রাজনৈতিক দলের পক্ষে সবচেয়ে বেশি ভোট প্রাপ্তির রেকর্ড গড়ে ইমরান খানের পিটিআই। তুরস্কের রিসেপ তাইয়িপ এরদোয়ান শুধু তুরস্কেই নয়, তার নেতৃত্ব গুণে মুসলিম বিশ্বের কাছেই অন্যতম এক গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠেছেন। এরদোয়ানের দল একে পার্টি 2001 সালে গঠিত হয়ে 2002 সালের নির্বাচনেই বিজয়ী। তারপর থেকে এখন পর্যন্ত দলটি রয়েছে তুরস্কের ক্ষমতার আসনে। 1946 সালে তুরস্কের বহুদলীয় গণতন্ত্রের সূচনার পর থেকে একেপেই একমাত্র দল যারা টানা 6টি সংসদীয় নির্বাচনে জয়লাভ করে।
আম আদমি পার্টি, তেহরিক ইনসাফ কিংবা একে পার্টির মতোই রাজনৈতিক সংকটকালীন মুহূর্তে বাংলাদেশে জন্ম নিল ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপি। নতুন এই দলকে ঘিরে নানা আশা বুনছেন অনেকেই। তবে অভিজ্ঞ নেতা অরবিন্দ কিংবা তুমুল জনপ্রিয় ইমরান খান অথবা ক্যারিশমাটিক এরদোয়ানের মতো কি হতে পারবে নাহিদ সার্জিসরা? তাদের অভিজ্ঞতার ঝুড়িতে রাজনীতির কতটা জ্ঞানী বা আছে? নির্বাচনী মাঠেই বা তাদের অবস্থান কেমন হবে? রয়েছে নানা প্রশ্ন, জটিল কঠিন সমীকরণ। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম থেকে সেসব সমীকরণ মেলাতেই রাজনীতির মাঠে নেমেছেন নাহিদ হাসনাতরা। এবার দেখার পালা রাজনীতি তথা নির্বাচনের পরীক্ষায় কতটা উতরাতে পারেন তারা।